পানাগড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণ হলো। অবশেষে জ্বলে উঠল পানাগড় দার্জিলিং মোড়ের স্ট্রিট লাইট। গত শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে সুইচ অন করে পানাগড় দার্জিলিং মোড়ের স্ট্রিট লাইটের আলো জ্বালালেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাঁকসার বিডিও পর্ণা দে, এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, জেলা পরিষদের 2 সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সমীর বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, গত 8 থেকে 9 মাস আগে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা চিন্তা করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পানাগড় গ্রাম বাইপাস থেকে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত পুরাতন জাতীয় সড়কের উপর স্ট্রিট লাইট লাগানো হয়েছিল এবং সেই আলো কয়েকদিন চলতেও দেখা যায়। তবে হঠাৎ কোনো কারণে সেই আলো হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। পরে সূত্র থেকে জানা যায়, এই আলোর বিদ্যুতের বিল কে দেবে এই নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয় এবং পরে সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসে ডিডিএ প্রশাসন। এরপরেই শনিবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পানাগড়ের দার্জিলিং মোড়ে সুইচ অন করে স্ট্রিট লাইটের আলো জ্বালানো হয়। সুতরাং ফের রাস্তায় স্ট্রিট লাইটের আলো জ্বলে ওঠায় খুশি এলাকার বাসিন্দারা। এদিন এই ডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানান, বিদ্যুতের বিল জমা দেওয়া নিয়ে যে সমস্যা ছিল সেটা আর থাকবে না। এই বিদ্যুতের বিল সম্পূর্ণ জমা দেবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সুতরাং আর আলো নেভার আর কোনো সমস্যা থাকছে না। ব্যাস, তাহলে আমরা সবাই মানুষ খুশি হয়েছে। ব্যাস, তাহলে সবাই খুশি। আমরা মূলত এর যে সমস্যা দেখা দিয়েছিল আপনার ওই বিল দেওয়াটা নিয়ে, এইগুলো বিলটা কে জমা দেবে? দেখুন, বিলটা আমরা জমা দেবো। আমরা দায়িত্ব নিয়েছি যখন আমরা জমা দেবো। সে কিভাবে দেবো না দেবো আমরা ঠিক, আমরা জ্বালিয়ে দিয়েছি। আমরা দায়িত্ব যখন জ্বালিয়ে দিয়েছি তখন আমরা নিশ্চয়ই দায়িত্ব নিয়েছি বানাবো। কিন্তু আপনাদেরকে আবার একটা কথা বলি, আপনাদের ইয়েতে বলি, এবার যারা দায়িত্ব সো কল অফিসিয়ালি সরকারের সঙ্গে চুক্তি করে নিয়েছিল, প্রশ্নটা আপনারা তাদেরকে গিয়ে করুন যে তারা কেন তাদের সেই লিখিত চুক্তির নিজেদেরকে অবমাননা করলে। ব্যবসায়ী সমাজকে কেন আমাদেরকে আমি তো ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, তাই তো? আমার এইটা এক দুজনের বিয়ের জন্য কেন ব্যবসায়ী সমাজ ইয়ে হবে, মানে অপমানিত হবে? আমি এটাই বলতে চাই। হ্যাঁ, অপমানিত কথাটা তো ঠিক বলা হলো না। এই যাই হোক, এটা আরো হয় ছোট। হ্যাঁ, এটা আরো ভালো আগে হতে পারতো, আরো সংগঠিত ভাবে হতে পারতো। তো হয়ে গেছে, আপনারা খুশি, আমরাও খুশি। আমার মনে হয় যারা চুক্তির বাইরে বেরিয়ে গেছে তারাও নিশ্চয়ই খুশি হবে, আলোতে তারাও যাবে। বলছি, এই দার্জিলিং মোড় কি হলো? বাকিগুলো হয়ে যাচ্ছে, হচ্ছে তো। ওটা 1 কোটি টাকার কাজ হচ্ছে, আবার দেখছেন তো কাজ চলছে। রাস্তার স্ট্রিট লাইট, সেই আলোর জন্য এখানের সাধারণ মানুষ এবং যারা ব্যবসা করেন তারা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানের দুর্গাপুরে এক পর্যালোচনা সভার সময় ওনারা চেম্বার্স অফ কমার্সের কার কি বক্তব্য আছে উনি সবসময় জানতে চান। এখানের যারা চেম্বার্স অফ কমার্স আছেন, সদস্যরা ছিলেন, তারা এই রাস্তার আলোর জন্য এবং ওখানের একটা বাস স্ট্যান্ডের, 2টো বাস স্ট্যান্ডের দুদিকে পানাগড় শিল্প তালুকে ওরা করার জন্য অনুরোধ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানে নির্দেশ দিয়েছিলেন এগুলো করে দেওয়ার জন্য। 2 বছর আগে এই পথবাতি লাগানো হয়ে গেছিল, এডিডিএ দায়িত্ব নিয়ে করেছিলেন, কিন্তু সেটা তাতে প্রাণ সঞ্চারিত হচ্ছিল না। আলো জ্বলছিল, আলো লাগানো আছে, দিনের বেলায় লোকে দেখতে পেত, রাতের বেলায় খালি পোস্ট দেখতে পেত, আলো জ্বলত। সেটা নতুন এডিডিএ চেয়ারম্যান গত 1 বছর দায়িত্ব নেওয়ার পরে যেমন সব নতুন ভাবে যেসব জিনিস করার পরিকাঠামোগত উন্নয়নের তার সেগুলো যেমন করছেন, নতুন রাস্তায় নতুন আলো লাগাচ্ছেন, আবার যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন বা অকেজো হয়ে আছে, এখানে অকেজো ছিল না কিন্তু জ্বলছিল, ওই ব্যাপার নিয়ে উনি খুব আগ্রহী ছিলেন। পঞ্চায়েত সমিতি আমাদের কাঁকসার, যার অধীনে এই এলাকা পড়ে, তারা ওনার সঙ্গে সহমত হয়ে আপাতত এইটার যে খরচ বহন করা যে বিদ্যুতের, তার ব্যবস্থা করবেন এই আশা নিয়ে এখানে। কারণ বর্তমান চেয়ারম্যান এডিডিএ তিনি বললেন, বাতি যখন লাগিয়েছি সেই বাতি যদি না জ্বলে তার সার্থকতা। নতুন করে আরো অন্য রাস্তাগুলোতে এই ধরনের বাতির ব্যবস্থা করছেন, শুনলেন আরো 1 কোটি টাকা প্রজেক্ট উনি রূপায়িত করছেন। এইভাবে বিভিন্ন জায়গায় বর্তমান এডিডিএ চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় আমাদের আসানসোল, দুর্গাপুর এবং তৎসংলগ্ন কাঁকসা
এইসব বিস্তীর্ণ এলাকায় তার পরিকাঠামোগত উন্নয়নের কাজের গতি এনেছেন।